আসসালামু আলাইকুম। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টু মুম্বাই। রাত 2টা। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট নতুনত্ব ও আধুনিক ছোঁয়ার এক বিশাল সমারোহ। এ যেন শেষ না দেখতে পাওয়া এক বিশাল উন্নত শপিং মল। চাইনিজ রেস্টুরেন্ট, ফুড কোর্ট, কফি শপ, লেদার শপ, কাপড়ের দোকান, শোপিস, পারফিউম, কসমেটিক্স, কি নেই এখানে। আচ্ছা, ডিউটি ফ্রি শপও। তবে দাম বেশি হওয়ার কারণে আমি দেখেছি দোকানগুলো প্রায়ই লোকশূন্য। তবে কফি শপের দোকানে দেখেছি কিছুটা ভিড়। ছোট ছোট কফির চুমুকে কেউ ল্যাপটপ, কেউ বা মোবাইল অপারেটিংয়ে মগ্ন। মনে রাখবেন, এখানে একটি বিশেষ সুবিধা রয়েছে। তা হলো, আপনি কর্তৃপক্ষের কাছে যেয়ে আপনার পাসপোর্ট দেখালে আপনাকে একটি পিন কোড দেয়া হবে, যা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন দুর্দান্ত গতির সুপার ফাস্ট ইন্টারনেট একদম ফ্রি। ডিলে ফ্লাইটের লোকজন বা যারা আগেই চলে এসেছে, তারা বসার সোফায়, চেয়ারে যেভাবে পারে কিছুটা সময় ঘুমিয়ে নেয়। এখানের ওয়াশরুমগুলো চমৎকার, ইচ্ছে করলে ফটোশ্যুট করা যায়। যদিও সুন্দর হয়নি, আমিও একটা করলাম। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এদিক ওদিক এটা সেটা ঘুরে দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর জানতে পারলাম 47 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বিমান অপেক্ষা করছে। হাঁটতে হাঁটতে যেন পা ভারী হয়ে যাচ্ছে, তাই চড়ে বসলাম অ্যাক্সেলেটরে, কিছুটা স্বস্তির আশায়। ভোর 5:15 আমাদের ফ্লাইট টাইম। আরও আধা কিলোমিটার হাঁটার পর চোখে পড়ল আমাদের বিমানটি। আমরা যারা এই বিমানের যাত্রী সবাই হেলে দুলে এগিয়ে যাচ্ছি বিমানে ওঠার জন্য। হেলে দুলে বলার কারণ কিন্তু খুশিতে নয়, ক্লান্ত, বড্ড ক্লান্ত সবাই। আমার সজল সামনে। ক্যানেল দৃশ্যমান হলো। যার যার আসন গ্রহণ করলাম। কুরু আপুটা বুঝিয়ে দিচ্ছেন ডেমোতে, আল্লাহ সহায় হন। যদি প্লেন ক্র্যাশ করে বা আগুন লাগে অথবা যান্ত্রিক ত্রুটির কারণে নদীতে পড়ে যায়, তাহলে কি উপকরণ কোথায় আছে এবং কিভাবে ব্যবহার করে নিজের নিরাপত্তা নিশ্চিত করব। আপুর ডেমো প্রোগ্রাম শেষ। অবশেষে আমাদের বিমানটি আকাশে উড্ডয়ন করল। বিমান উড্ডয়নের ভিডিওটি মিসিং হওয়ার কারণে দেখাতে পারলাম না। খুব ইচ্ছে ছিল বিমান থেকে সূর্যোদয়ের দৃশ্য দেখব এবং আপনাদের দেখাবো। হয়ে উঠল না, কারণ আমার সিটটি ছিল একদম মাঝখানে। তারপরেও চেষ্টা করেছি জুম করে শেষ রাতের আকাশ দেখানোর। আকাশ মেঘলা হওয়ার কারণে মেঘগুলো দেখে ভয় ভয় লাগছিল। আমার সজলটা নিদ্রাদেবীর কোলে কখন যে মাথা রেখে মহাকাশ ভ্রমণ করছে টেরই পাইনি। মনে হচ্ছে পাইলটও ঘুমায়। আমারও চোখ ঘুমে ঢুলু ঢুলু। হঠাৎ খেয়াল করলাম সূর্যের আলো দৃশ্যমান। পারলাম না মন মতো ভিডিও ধারণ করতে। বড়ি আবহাওয়ার কবলে পড়েছে আমাদের বিমানটি। আমাদের বহন করা বিমানটি জোরে জোরে কাঁপছে। মনে মনে পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মেঘের স্তর পাড়ি দেওয়ার পরই হয়তো মুম্বাই দৃশ্যমান হবে। যা ভেবেছি তাই হলো, দৃশ্যমান হলো মুম্বাই। বিমান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মাটির টানে। বড় বড় দালানের কোল ঘেঁষে এগিয়ে যাচ্ছে রানওয়ের দিকে। অবশেষে আমাদের বিমানটি অবতরণ করল মুম্বাই এয়ারপোর্টে। প্রচণ্ড ঝাঁকুনির মধ্য দিয়ে আমরা চলে এলাম মুম্বাই এয়ারপোর্টে ব্যাঙ্গালোর থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।